দর্শক, এই মুহূর্তে জানাতে চাই চরাঞ্চলের নির্বাচনের খবর কুড়িগ্রামের চরাঞ্চলের নির্বাচনের সকল ধরনের তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। চরাঞ্চলে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? যারা ভোটার রয়েছেন তারা কি বলছে? প্রার্থীদের মতামত কি আসন্ন নির্বাচন নিয়ে জানাবেন। আসলে কুড়িগ্রামের আপনি জানেন যে কুড়িগ্রামে 16টি নদ নদীর অববাহিকায় প্রায় 405টি চরদ্বীপ রয়েছে এবং এই চরদ্বীপ চরে প্রায় 3 থেকে 4 লক্ষ ভোটার রয়েছে এবং নতুন ভোটার রয়েছে প্রায় 50,000-এর মতো। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রাম যে চরাঞ্চলগুলোতে মাঝে মাঝে প্রতিবারে যে ভোটগুলো হয় এই ভোটগুলো সংঘর্ষ মারামারি প্রায় হয়ে থাকতো, কিন্তু এবারে সেই কারণে সেনাবাহিনী মোতায়েন করায় এবং আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা বলছেন যে তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং সেনাবাহিনীর সদস্য দেওয়াতে চরের মানুষরা অনেক খুশি। আপনাকে বলে রাখি যে এই কারণেই কয়েকদিন আগেই কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারচর ইউনিয়নের খাউরাচরে একটি সেনাবাহিনীর মহড়া হয়ে গেল। তারা হেলিকপ্টারে এসে ওই এলাকা প্যারাশুট দিয়ে নেমে ওই এলাকার মানুষদের সাথে দুর্গম চরাঞ্চলের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছে এবং তারা আশ্বস্ত করেছে যে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এই জন্য তারা ভোটের দিন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারাও থাকবে। আপনাকে বলে রাখি কুড়িগ্রামে এবার ভোটের যে প্রায় 18,99,000 ভোটার রয়েছে, তার মধ্যে পুরুষ রয়েছে 9,45,000 এবং মহিলা রয়েছে 9,54,000। এইসব বিশাল এই ভোটের মধ্যে যেহেতু কোনো প্রকার কোনো দুর্ঘটনা মারামারি যাতে না হয়, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে এবার 6টি করে সিসি ক্যামেরা দিয়েছে, এমনি সাধারণ ভোট কেন্দ্রে 1টি করে। কুড়িগ্রাম জেলার প্রায় 706টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে প্রায় 386টি ঝুঁকিপূর্ণ। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলায় 287 কিলোমিটার রয়েছে সীমান্ত। এই সীমান্তর যে ভোট কেন্দ্রগুলো হচ্ছে এটি প্রায় আসলে ঝুঁকিপূর্ণ। এই কারণে বিজেপির যে যিনি রয়েছেন তিনি কমান্ডার আমাকে বলেছেন যে আসলে বিজেপি তাদের সীমান্ত এলাকায় যে ভোট কেন্দ্রগুলো রয়েছে তারা এবার কড়া নিরাপত্তা রাখছেন এবং তারা তাদের টহল আরও জোরদার করেছেন। সেই সাথে তাদের সাথে আর্মি রয়েছে স্ট্যান্ডিং ফোর্স হিসাবে, পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে 2 জন করে পুলিশ এবং 13 জন করে আনসারও রয়েছে, সাথে র্যাব, বিজেপি, সেনাবাহিনী সহ রয়েছে। আমাকে দ্বীপচরের অনেক ভোটার বলেছেন যে আসলে এবারের যে নিরাপত্তা দেওয়া হয়েছে এই দেওয়াতে মানুষের যে একটা আশা, উদ্দীপনা এবং উৎসাহ রয়েছে, কারণ তারা মনে করছে যে এর আগে এত বিপুল পরিমাণ যে এইসব স্ট্রাইকিং ফোর্স অথবা সেনাবাহিনী বিজেপি এত মোতায়েন হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যখন তাদের এলাকায় দ্বীপচরগুলোতে ঘুরেছে সেই এলাকায় তারা মনে করছে যে আসলে কোনো দুর্ঘটনা বা কোনো মারামারি সংঘাতে কম রয়েছে। আপনাকে আরেকটি কথা বলে রাখি যে নতুন প্রজন্ম এবার যারা ভোট দিবে তারা মনে করছে যে এই উৎসাহ উদ্দীপনার মধ্যে যে যতই ভয়ভীতি আগে থাক তারা এবার নতুন উদ্যমে দেখছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এবার এত তৎপর যে তৎপরতার কারণেই আসলে কোনো আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কুড়িগ্রাম 2 আসনের কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে তাদেরকে আসলে সব সময় স্থানীয় প্রশাসন সহায়তা করছে এবং তারা বলছে যে যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাদেরকে তাৎক্ষণিক জানাতে এবং তারা এটি দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাকে জানিয়েছেন। এবং কুড়িগ্রাম জেলায় যে এই যে সীমান্তবর্তী এবং নদ নদী অববাহিকা জেলা হওয়ার কারণে এখানে অনেকগুলি ভোট কেন্দ্র রয়েছে যেগুলো আসলে যেতে আসতেও প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে এবং সেই সব এলাকায় গতকাল থেকেই ওইসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন চলে গেছে এবং তারা অনেকটা অবস্থান নিয়েছেন ওই এলাকায় এবং তারা বলছেন যে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে সে কারণেই তারা আগের থেকে এবার অনেক আগে পূর্ব প্রস্তুতি নিয়েছিল যাতে কোনো সমস্যা না হয়। তবে আরেকটি জিনিস বলে রাখি যে এবার যে সিসি ক্যামেরাগুলোর যে অবস্থাটা ছিল আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রায় 6টি করে সিসি ক্যামেরা রেখেছে এবং যেগুলো সাধারণ ভোট কেন্দ্র সেখানে একটি করে ক্যামেরা রয়েছে বলে আমাকে স্থানীয় প্রশাসনের লোকজন জানিয়েছে।